মেয়েটি যখন বিছানায় শুয়েছিল তার হাজবেন্ড ফ্রেশ হয়ে এসে তার দিকেই এক নজরে তাকিয়েছিল আর ভাবছিল কতই না কিউট আমার ওয়াইফ। কতদিন তাকে ছেড়ে বাইরে ছিলাম, তার কাছে যায়, তার গায়ের পাতলে একটু আদর করে। ওয়াইফের মুখের এক্সপ্রেশন দেখে সে মিচকি মিচকি হাসতে থাকে। সেও বুঝতে পেরেছে তার ওয়াইফ জেগে ধরেছে কিন্তু ঘুমিয়ে থাকার নাটক করছে। আসলে এই মিলেনিয়ার অনেক বছর নিজের কাজের সূত্রে বাইরে ছিল। এটাই তার ওয়াইফের সাথে প্রথম রাত। সে কোনো জবরদস্তি চায়নি, সে সোজা গিয়ে পাশের ঘরে শুয়ে পড়ে। হাজবেন্ড চলে যেতে ওয়াইফ মিচকি হেসে শুয়ে পড়ে, কিন্তু মধ্যরাতে ভীষণ বাজে একটি স্বপ্ন থেকে তার ওয়াইফ চিৎকার করে ওঠে। পাশের রুম থেকে তার হাজবেন্ড ছুটে এসে বলে, তুমি আর ভয় পেও না, তুমি যেই ভুলভাল স্বপ্নগুলো ভাবো আজ থেকে তোমার কথাই শুনবো, আমি আর কাজে বেরোবো না। পরদিন যখন ওয়াইফ অফিসে যায় তখন আরেকজন মেয়ে যে তাকে প্রতিনিয়ত হিংসা করে। মেয়েটিকে দেখেই সে মেয়েটি চলে যায় আর বলে, গরিবের বউ চলে এসেছে, তুই স্বীকারই করে নে যে তুই একটা গরিবের বউ। মেয়েটি তার কথায় চুপচাপ হাসতে থাকে। সে আরো রেগে যায় আর বলে, হাসছো কেন? মেয়েটি তখন বলে, তোমার আমার প্রতি ক্রাশ নাকি? প্রতিদিন তুমি আমাকে ডিস্টার্ব করো। দুজনের লড়াইয়ের মধ্যে হঠাৎই ম্যানেজার চলে আসে আর বলে, আজকে সব থেকে বড় মিলেনিয়ার এই কোম্পানিতে আসবে, তাকে খুশি করানোর দায়িত্ব তোমাদের দুজনের। ম্যানেজার মিলেনিয়ামের নাম নিতে মেয়েটি চমকে যায়। দুষ্ট মেয়েটি তখনই তার ছবি বার করে আর সকলকে দেখিয়ে পাশের মেয়েটিকে অপমান করতে থাকে। এটা সে সর্বদাই করতে থাকে, কিন্তু মেয়েটি চুপচাপ হাসছিল। অফিসের কেউ জানতোই না যাকে এতটা গরিব ভাবে সকলে, সেই ধনী ব্যক্তির স্ত্রীর জন্যই সে এই অফিসটি কিনতে চাইছে। বাকিটা জানার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো।